বাংলাদেশ সহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, আশ্বস্ত করলেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের ফোন আলাপ, আরও বন্দী মুক্তির আশ্বাস। গাজা যুদ্ধ বন্ধের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা যুক্তরাষ্ট্রের। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প ও ডেনমার্কের মধ্যে মৌলিক মতবিরোধ। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। মূলত মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ডিভি লটারি বা ফ্যামিলি কোটায় যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা বড় ধরনের অনিশ্চয়তায় পড়লেন। তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকে বাংলাদেশি প্রবাসীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড ও পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে তিনি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি এই আশ্বাস পেয়েছেন। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এই পাল্টাপাল্টি বার্তার মধ্যে আজ বৃহস্পতিবার সকালে কোনো কারণ না দেখিয়ে নিজেদের আকাশপথ বাণিজ্যিক বিমানের জন্য বন্ধ করে দিয়েছে ইরান। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত 2 সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে, যদিও ইরানি কর্মকর্তারা এই সংখ্যা ২,০০০ বলে দাবি করছেন। উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও সৌদি আরবের ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আপাতত সামরিক সংঘাত এড়াতে ফেস সেভিং বা সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। তবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলা হলে পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এদিকে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট ও ধরপাকড় অব্যাহত থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ কমছে না। ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবারের এই সংলাপে দ্বিপাক্ষিক বাণিজ্য, খনিজ সম্পদ ও জাতীয় নিরাপত্তা ইস্যু প্রাধান্য পায়। ফোনালাপের পর ট্রাম্প রদ্রিগেজকে চমৎকার মানুষ হিসেবে অভিহিত করে ভেনেজুয়েলার সঙ্গে অপূর্ব অংশীদারিত্বের আশাবাদ ব্যক্ত করেন। রদ্রিগেজ জানান, দেশটিতে বন্দী মুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতিমধ্যে ৪০০-র বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর এই প্রথম 2 নেতার মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ হলো। ওয়াশিংটনের চাপ ও আলোচনার প্রেক্ষাপটে ভেনেজুয়েলা এক নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে বলে দাবি করেছেন রদ্রিগেজ। এদিকে মানবাধিকার সংস্থাগুলো বন্দী মুক্তির এই ধীরগতি নিয়ে সমালোচনা করলেও যুক্তরাষ্ট্র একে সঠিক পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছে। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার তেল ও সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ট্রাম্প প্রশাসন বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই সখ্য গড়ে তুলছে। গাজা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, এই ধাপের মূল লক্ষ্য হল অস্ত্রবিরতি থেকে গাজার পূর্ণ নিরস্ত্রীকরণ এবং একটি অরাজনৈতিক কারিগরি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই পরিকল্পনার অধীনে ডক্টর আলী আবদেল হামিদ সাথে নেতৃত্বে ১৫ সদস্যের একটি ন্যাশনাল কমিটি গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করবে। ট্রাম্পের সভাপতিত্বে গঠিত একটি শান্তি বোর্ড এই পুরো প্রক্রিয়ায় তদারকি করবে বলে জানানো হয়েছে। তবে এই নতুন প্রশাসনিক ব্যবস্থার মাঝে গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে মোট নিহতের সংখ্যা এখন ৭১,৪৩৯ জনে দাঁড়িয়েছে। এদিকে তীব্র শীত ও তুষারপাতে তাঁবুতে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর মানবিক সংকট চরমে পৌঁছেছে, যেখানে হাইপোথার্মিয়ায় শিশু মৃত্যুর খবরও পাওয়া গেছে। মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও তুরস্ক এই পদক্ষেপকে স্বাগত জানালেও হামাস তাদের অস্ত্র সমর্পণের শর্ত নিয়ে
এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ইসরায়েল জানিয়েছে তাদের সব জিম্মি ও মৃতদেহের পূর্ণ প্রত্যাবর্তনই এখন তাদের প্রধান অগ্রাধিকার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপের নিয়ন্ত্রণ বা দখল করা নিয়ে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। বুধবার হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড জয়ের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি ডেনমার্কের স্বার্থবিরোধী। অন্যদিকে ওভাল অফিসে ট্রাম্প পাল্টা দাবি করেন যে মার্কিন জাতীয় নিরাপত্তা ও গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। উদ্ভূত সংকট মোকাবেলায় একটি উচ্চ পর্যায়ে ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলেও কোনো বড় সমঝোতা আসেনি। ইউরোপীয় মিত্ররা ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সুইডেন সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং ফ্রান্স ও জার্মানি সামরিক পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে। গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী হলেও সার্বভৌমত্ব বিসর্জন দেবে না। তবে ট্রাম্প সাফ জানিয়েছেন রাশিয়া বা চীনের দখল ঠেকাতে ডেনমার্কের উপর ভরসা করা যায় না। জনমত জরিপ বলছে গ্রিনল্যান্ড বা যুক্তরাষ্ট্র কোনো দেশেরই সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দখলের পক্ষে নেই। সামরিক শক্তি ব্যবহারের আশঙ্কা উড়িয়ে নেওয়া দেওয়ার বর্তমান ন্যাটো মিত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।